সেটা এই অনুমতি দিলে শুরু করব। বলবো? একটু হানা বলতে হবে ভাই, বলবো? বাপ বেটা, বাপ যাবে মেয়ের বাড়ি আর ভাই যাবে বোনের বাড়ি। ঘুরে ফিরে দুইজন কয়জনের বাড়ি যাবে? আবারও বলছি, বাপ যাবে মেয়ের বাড়ি, ভাই যাবে বোনের বাড়ি। দুইজন ঘুরে ফিরে কয়জনের বাড়িতে যাবে? একজনের বাড়িতে যাবে। মাশাআল্লাহ, এরকম টনটাইট হইতে হবে, তাইলে আলোচনা বোঝা যাবে। রোগা মুরগির মতন যদি খালি ঝিমান, তা আপনাদের দিকে তো আমারও বালিশ খোঁজা মন চাচ্ছে। বালিশ কদ্দুর রে, বালিশ কদ্দুর না শুকনো কথা কয় না। হ্যাঁ, আমি আবারও পিছনের দিকে ফিরে যাই। বাপ যাবে বেটির বাড়ি, ভাই যাবে বোনের বাড়ি। দুইজন মিলে কয়জনের বাড়ি? একজনের বাড়ি। জি যুবক ভাইরা, খুব খেয়াল করে জবাব দিতে হবে। তো যে সময় যাবে বোনের বাড়িতে, ভাই বোনের বাড়িতে, বাপ বেটির বাড়িতে, ওই সময় বর্তমান সময়ের মতন মোটরসাইকেল ছিল না। সবার কাছে এরকম মোটরসাইকেল ছিল না, এরকম চার্জার গাড়ি অটোরিকশা ছিল না, ভ্যানও তেমন ছিল না, ঠেলা গাড়ি, গরুর গাড়ি, মোষের গাড়ি। আর মনে করেন যে টাকাওয়ালাদের ঘরে বাইসাইকেল ছিল, পদচালিত বাহন, সাইকেল। তো বাপ বেটা দুইজন রওনা দিছে। অর্ধেক রাস্তা যাওয়ার পরেই বেটার কানে আওয়াজ আসতেছে, চাকার দিক থেকে আওয়াজ আসতেছে। আব্বা যখন সাইকেলের পেডেল মারে তখন প্রিক প্রিক আওয়াজ হয়, মানে বাপের খুব কষ্ট হয়, এটা বেটা বুঝতে পারছে। কথা কি বুঝতে পারতেছেন? বেটার এই বাপের এই অবস্থা দেখে দরদ লাগার কারণে, আব্বা একটু থামেন তো, আমার সন্দেহ হচ্ছে। বাড়ির থেকে বার হওয়ার পরে 2-3 মিনিট ভালোই চললেন, এরপর থেকে দেখতেছি প্যাডেল ঘুরেতেছেন আর কেমন জানি টাইট টাইট লাগতেছে। আচ্ছা দেখি তো চাকার টিউবে পাম আছে না নাই। এবার বেটা সরল মনে টায়ারে হাত দিছে, হাত দিয়ে টিপ দিছে। যখন হুজুর ওখানে বসছে, আস্তাগফিরুল্লাহ, হুজুর আমি খেয়াল করি না, হুজুর আফওয়া, এদিকে আসেন হুজুর। না হুজুর, আলেম ওলামা উস্তাদরা কাছে বসলে ছাত্রদের ভুল ধরা পড়ে, কথা কয় না। বড়রা যখন কাছে থাকবে তখন ছোটদের বক্তব্য কি ভুল হইল এবং জাতির জন্য কোনটা কল্যাণ হবে কোনটা অকল্যাণ হবে এটা বোঝা যাবে, নাকি বলেন আপনারা? জি ভাইজান, আরেকটা কথা বলি, খেয়াল রাখতে হবে। আল্লাহ কিন্তু ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। কথাটা মনে আছে তো? আল্লাহ কাদেরকে ডাক দিছে? জোরে বলেন, আবার কন, আর একবার কন, ইমানদার। এটা মনে রাখবেন, তাইলে আমার এই কথাগুলি বুঝে আসবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো বেটা এইবার বোনের বাড়ি, ভাই বোনের বাড়ি যাওয়ার আগে বাপের কষ্ট দেখে সাইকেলের টায়ারে কায়দা করে 2 আঙ্গুল এরকম দিয়ে টিপ দিছে। টিপ দেওয়ার সাথে সাথে 2 আঙ্গুল ভিতরে ঢুকে গেছে। তাতে কি বোঝা যায় সোনার বাপেরা, বলেন তো? হাওয়া আছে না নাই? হাওয়া আছে না নাই? নাই 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 বাপ নাই। আমি আবার রাজশাহী বিভাগে আসলে রাজশাহী বিভাগের অঞ্চলের আঞ্চলিকতা দিয়ে ওয়াজ করার চেষ্টা করি। এটা আমার শায়েখের নির্দেশ। যে অঞ্চলে যাইবা ওই অঞ্চলের আঞ্চলিকতা দিয়ে ওয়াজ করলে আন্তরিকতা বৃদ্ধি পায়। মনে হবে যে এটা আমাকে ঘরেরই চলবা, কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? জি জি, একটু ভুল হলে মাঝে মাঝে বলে দিবেন, হুজুর ভাষাটা হয় নাই, হুজুর ট্রেনিং দিতেছি, নাকি বলেন আপনারা? জি জি ভাইরা আমার, তাতে আঙ্গুল ভিতরে যাওয়াতে কি বোঝা গেল? হাওয়া আছে না নাই? নাই। এইবার বেটা ডাক দেখে, আব্বা সর্বনাশ, আব্বা আব্বা সর্বনাশ, আব্বা 6 হয়ে গেল, আব্বা মান সুলেমান সব শেষ, আব্বা ও আব্বা ও আব্বা। বাপ এখন এই ঘাম মোছে আর ডাক দেখে, কি হয়েছে বাবু, কিসক এত ডাকিচ্ছু? বা ডাক দেখো, আব্বা তাই তো কই, কিরকির মিরমির কিরিং কিরিং করে কে? আমার বাবা তো ঘুমিচ্ছে কে, ঘুমে যাচ্ছে কেন, ঘামতেছে কেন? ও আব্বা সাইকেলের চাকার টিউবে হাওয়া নাই আব্বা, কতদিন ধরে সাইকেল পরে আছে খেয়াল নাই। বাপ ডাক দেখো, তাই তো
তাড়াতাড়ি সাইকেলের মেকারের কাছে চল, হাওয়া দিলেই হবে। এইবার সাইকেলের মেকারের কাছে গেছে বাপ বেটা দুইজন মিলে, শুনতেছেন আপনারা? যাওয়ার পরে সাইকেলের মেকার টায়ারের অবস্থা দেখে সাইকেলের মেকারের সন্দেহ হয়েছে যে হাওয়া কমা গেলে তো এইভাবে আঙ্গুল বসে যাবে না, আর সেপটা লাগে যাবে না রিং এর সাথে। সন্দেহ হয়েছে, মনে হয় ভিতরে লিকটিক আছে। কিন্তু লিকটিক আছে এইটা দেওয়ার আগে বাপ আবার বেটা মোটামুটি একটু কিপটা ধরনের, ডাক দেখো আগে টায়ার খুলেন না, আগে টিপ খুলেন না, আগে হাওয়া দিয়ে চেক করেন তো। এবার ডাক দিয়ে বাবা তোমাদের টায়ারের টিউবের যে অবস্থা, ওই হাওয়া আমার দেওয়ার সাহস হচ্ছে না, তোরা বাপ বেটা মিলেই ভাগযোগ করে দে। এবার বেটা ধরছে নজেল, বাপ হাওয়ার মেশিন নিয়ে হাড়ে হাত টিপ দিচ্ছে, মানে ওই যে আগের হাওয়ার এরকম দিত না, ওটা কি কয় বাবা? পাম্পার। পাম্পার, বাম্পার তো লয়, পাম্পার। তো এই পাম্পার নিয়ে বাপ হাড়ে হাওয়া দিচ্ছে, বেটা কিন্তু নজেল ঠিক মতন ধরে আছে ভাই, কিন্তু বেটার কানে আওয়াজ আসতেছে। আগে তো পিরিক পিরিক আওয়াজ আসতো, এখন বাপ যখন ওই পাম্পারে বসান মারে তখন বেটার কানে আওয়াজ আসতেছে ধ্রাস 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 ফ্রাস। বেটা কয় আব্বা, আব্বা লাভ নাই আব্বা, সম্ভবত ভিতরে লিক না আব্বা, বাস্ট হয়ে গেছে। এইবার বাপ ডাক দিয়ে কথা, মিস্ত্রির কথা তো ঠিক আছে রে, আচ্ছা চাকার টায়ার খুলে একটু চেক করতে কয়। এবার খুলছে, খুলে দেখে ভাই 7 জায়গায় লিক, 3 জায়গায় বাস্ট। কয় জায়গায় লিক আর কয় জায়গায় বাস্ট? 3 জায়গায় বাস্ট। মিস্ত্রি কয় কাকা আপনি আর আপনার বেটাকে কিয়ামত পর্যন্ত যদি এই দেশের সব মানুষ পাম্পার চাপে বাপ বেটা দুইজনও যদি লজেন ধরেন, ও কাকা খালি হাওয়াই দিবেন ফাও, কিন্তু হাওয়া ভিতরে থাকবে না কাকা। আপনার এই টিউবে লিক আছে এতগুলা, বাস্ট আছে এতগুলা। বাজার আজকে আমার সমাজে তবলিগ জামাত হাওয়া দিতেছে, পীরেরা হাওয়া দিতেছে। আমাদের সকলেরই একটা চিন্তা, যেহেতু বাপের বাড়ি জান্নাত, ওই শর্ষিনার হুজুরও যে জান্নাতে যাবে, ওই যে বাপ যে বাড়ির যাবে, বেটা যে বাড়ির যাবে, ঘুরে ফিরে সবাই এক বাড়িতে যাবে। কথা কয় না? আরে ভাই কথা বলে না। এই যে একটু আগে সভাপতি সাহেব মোস্তাফিজুর রহমান সাহেব উনি যে বলে গেলেন সালাত সালাত, কথা বলে গেলেন, বোঝেন নাই কিছু? উনি কি বুঝাইতে চাইছেন? আমরা তো বুঝি না, কি আমরা ভাত মাছ খাই না? কথা কয় না, খাই না। উনি কিন্তু এটাই বুঝাইলেন যে আল্লাহর সাথে শিরিক করবেন না, আর রসুলের বিধান মেনে চলবেন, সুন্নত মেনে চলবেন। তার মানে উনি যদি বুকে হাতও বাঁধে, মোনাজাতের ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করুক আর না করুক, উনি পাও ফাঁক করে দাঁড়াক আর পাও সিপা করে দাঁড়াক, উনি আমিন জোরে কোক আর আস্তে কোক, উনি কিন্তু ঘুরে ফিরে ওই হামার বাপের বাড়ি আদমের জান্নাতেই যাইতে চায়। কথা যারা আসতে বলবেন সম্ভবত তাদের ভিতরে ভেদাল আছে। জোরে কথা বলেন। ওরা আমার বাপের বাড়ি কোন বাড়ি যাবে? জান্নাত যাবে। আবার আমরা যারা 4 আঙ্গুল 6 আঙ্গুল ফাঁক করে দাঁড়াই, সুবিধা মতন দাঁড়াই, সম্মিলিতভাবে মোনাজাত করি, আমিন আসতে কই, আমার বন্ধুগণ আমার ভাইরা, আমাদেরও কিন্তু একটাই টার্গেট, আমরা বোন হলো বা ভাই হলো ওই বাপের বাড়ি জান্নাতি যাব। ঘুরে ফিরে আমাদের বাড়ি কয়টা? কথা বলে না, কয়টা? একটা। কিন্তু সমস্যা হলো এই যে ওনারা এত পাম্পার ফুলে ফুলে হাওয়া দিল, তবলিগ জামাতের ভাইরা হাওয়া দেয়, পীরেরা হাওয়া দেয়, আমরাও এই যে 12 মাস চুঙ্গা ফুকায় হাওয়া দেই। এটার নাম আমি রাখছি চুঙ্গা। ছোটবেলায় ওই যে খড়ির চুলায় আগুন ধরে বেড়ে যায়, মাও ওই যে বাঁশের নলি দিয়া ফু দিয়ে আগুন ধরাইতো। মা যখন হাফসা যেত তখন আমি করতো, এই খালি আজারা বসে থেকে খাস, চুঙ্গা ফুক দে, চোখে ধরা। এই তখন চুঙ্গাত ভাই আমিও ফু দিছি ভাই। ও ভাই ওই ধোঁয়া আসা চোখত লাগিছে, চোখ জ্বলে শেষ, তাও আগুন ধরাবার পারি নাই। তো ছোটবেলায় দিছি বাঁশের নলার চুঙ্গা ফুকা, আর বুঝ হওয়ার পরে এলেম সামান্য অর্জন করার কারণে কোরআনের বরকতে, ওলি আল্লাহর জুতা টানার বরকতে আমার বন্ধুগণী যে 27 বছর ধরে মাইক নামক চুঙ্গায় ফুক দিতেছি। আমরাও কিন্তু কম ফুক দিতেছি না। এই যে আমরা হাওয়া দিতেছি পাম্পারে, এই হাওয়া যায় কোথায়?
খোঁজ নিয়ে দেখি কি ভাই, আমাদের ইমান নামক টায়ার আর আমল নামক টিউবের মধ্যে 28 জায়গায় লিক, 36 জায়গায় বাস্ট। 28 জায়গায় লিক আর 36 জায়গায় কি বাস্ট। এই বাস্ট যদি না বন্ধ করেন, ইমান যদি নতুন করে নবায়ন না করেন, তবে যদি না করেন, ওই জান্নাতে আপনি যাইতেও পারবেন না। হাওয়া চিরজীবন এরকম দিতে থাকবো, ওয়াজ নসিহত এরকম চিরজীবন হতে থাকবে, ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমান নামক ইমান নামক টায়ার আর আমল নামক টিউবের মধ্যে কি কি লিক আছে, আজকের এই দুইটা নির্দেশ আল্লাহ পাকের। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, আর যারা সত্যবাদী সাদিকিন, যারা আল্লাহওয়ালা, তাদের সাথী হয়ে যাও, তাদের সাথে ওঠা বসা করো। এখন আপনারা বলেন তো বাবারা, ভাইরা, আমরা আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কত সুন্দর বাংলা ওয়াজ। আল্লাহওয়ালাগণ বলেন, আল্লাহর কোন বান্দা যদি 5টা কাজ ধারাবাহিক ভাবে করে, আল্লাহ পাক তাকে ওলি আল্লাহ বানায় দিবে। কয়টা কাজ? আবার কম, আর একবার হলো না ভাই, জোর হলো না, আর একবার কয়টা? 5 কাজ ধারাবাহিক ভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে। এই 5 কাজ কি কি কাজ? নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে, জোরে কোন, সকল প্রকার গুনাহ থেকে